বিএনপি প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুর নির্বাচনী জনসভার ঘোষণা অনুসারে গাজীপুর ৩ আসনের বৈরাগীরিচালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি অনেকটাই দখলে নিয়ে ইচ্ছেমতো ভোট দিয়েছে বিএনপির সমর্থকরা। আর উপজেলার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটিতে অধিকাংশ নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং বিএনপি অনেকটাই এই কেন্দ্রটিকে টার্গেট করে দখলে নিয়েছে। অপরদিকে কাপাসিয়া সহ গাজীপুর ১, ২, ৩, ৪ এবং আসনগুলো ভোটারবিহীন অবস্থায় দেখা গেছে। ভোটার উপস্থিতি নেই বললেই চলে। সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে ২-১টি কেন্দ্র বা কতিপয় কিছু কেন্দ্র ছাড়া তেমন ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি। প্রতিদ্বন্দ্বিতাহীন নিরুত্তাপ একটি নির্বাচনের মাইলফলক স্পর্শ করেছে আবার বাংলাদেশ। অথচ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই দেশে এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনটি আগামীর বাংলাদেশ অনুসরণ করবে, কিন্তু বাস্তবে তাদের এই কথার প্রতিফলন লক্ষ্য করা যায়নি। ভোট কেন্দ্রগুলো থেকে সারা দেশ থেকে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্যগুলো এসে পৌঁছেছে সেই তথ্যের ভিত্তিতে একটি কথা স্পষ্টভাবে বলা যায় যে এই নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক ভোটার উপস্থিত হননি। অনেক কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টকে দেখা যায়নি। কোনো কেন্দ্রে থেকে এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একটি কেন্দ্রে সেনাবাহিনী তাদের জামাতের এজেন্টকে বের করে দেওয়ার প্রেক্ষিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেই কেন্দ্রে তাদের ভোটার এবং এজেন্টদেরকে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে যে নির্বাচনের চিত্রটি আমাদের কাছে এসে পৌঁছেছে সেই নির্বাচনের চিত্র থেকে এই জিনিসটি স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল হতাশাজনক। সময়ের প্রেক্ষিতে ধারণা করা হয়েছিল ভোটার বাড়বে, কিন্তু বাস্তবে তা হয়নি এবং একতরফা একটি নির্বাচন দেশ প্রত্যক্ষ করছে এই মুহূর্তে। যে নির্বাচনটিতে কোনো উত্তেজনা নেই, উত্তাপ নেই, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। যে কারণে এই ভোটটি একটি একপেশে ভোটে, নিরুত্তাপ ভোটে পরিণত হয়েছে।